নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো কাবলি ছোলার ঘুগনি। তাহলে চটপট শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল নেব। এরপর সর্ষের তেলের মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব একটু কালারের জন্য। এরপর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। এরপর দিয়ে দেব রসুন কুচি। আদা ও রসুন ভেজে নিতে হবে। একটা সুন্দর গন্ধ উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা ও রসুনের পেস্ট দিয়ে দেব। সম পরিমাণে আদা ও রসুন একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। মশলা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো একে একে দিয়ে দেবো। এরপর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। অল্প একটু জল দিলাম ভালো করে কষিয়ে নেবার জন্য। যেহেতু টমেটো এখন মহার্ঘ, তাই আমি এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ বা টমেটো সস। এরপর আমি প্রয়োজন মতো লবণ এর মধ্যে দিয়ে দেব। লবণ দেওয়া হলে আমি ঢাকা দিয়ে মিনিট 5 মতো রেখে দেব। যারা এখনও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 5 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখলাম, দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা চানা ও আলু দিয়ে দেব। চানাটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আলু দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়েছি। এরপর আমি এখন চানা ও আলু এর মধ্যে দিয়ে দেব। আলু এবং চানা খুব সুন্দরভাবে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে ওলটপালট করে নেব ভালো করে। এই অবস্থায় এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে মিনিট 10 মতো ফুটিয়ে নেব। চানা মশলা একদম রেডি হয়ে গেছে। এটা খেতে খুব সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখন আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। হয়ে গেল কাবলি ছোলার ঘুগনি একদম রেডি। এখন আমি গরম গরম লুচির সাথে পরিবেশন করব। কালো জিরে দিয়ে ময়দা মেখে খুব সুন্দর করে লুচিগুলো বেলে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে লুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন কি সুন্দর লুচিগুলো ফুলে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।